स्टेट प्रेसिडेंट। অবগত আছেন যে আমাদের 19 তারিখে পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের নির্বাচন, তার পাশাপাশি 7 রামনগরেও বিধানসভায় উপনির্বাচন সংগঠিত আছে। এই বিধানসভা নির্বাচনের আজকে যে নির্বাচনী কার্যালয় তার উদ্বোধন এখানে হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী তার উদ্বোধন করেন এবং সাংগঠনের অনেক নেতৃত্বরা এখানে উপস্থিত ছিলেন। আর আমাদের যে মূল লক্ষ্য যে আমাদের এই কেন্দ্রকেও আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব আমাদের যিনি প্রার্থী মেয়র দীপক মজুমদারকে। তো সেই লক্ষ্যে যারা সাংগঠনের সঙ্গে জড়িত, বুথ প্রেসিডেন্ট, পৃষ্ঠা প্রমুখ এবং যারা যারা জড়িত আছে 7 রামনগরে, তাদের সঙ্গে বার্তালাপ করা হয় এবং সেখানে মূল লক্ষ্য যেটা যে আমাদের বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করে আমাদের মেয়র সাহেব দীপক মজুমদারকে বিপুল ভোটে জয়যুক্ত। স্যার, আপনি নির্বাচন উপলক্ষে পুরো রাজ্য চষে বেড়াচ্ছে, তো বিজেপির হাওয়াটা কি মনে হচ্ছে? কি আর মনে হবে, বিজেপি একাই একা। কারণ বিরোধীদের শুনুন, আজকে যারা এই কংগ্রেস সিপিএম থেকে 2টি আসনে দাঁড়িয়েছে, বিশেষ করে পশ্চিম আসনে কংগ্রেসের প্রার্থী, ওনার রাজনৈতিক ভবিষ্যতের গ্যারান্টি কে নেবে? মানুষ তো নেবে না। এবং যে পূর্ব আসনে যিনি প্রার্থী হয়েছেন, ওনার রাজনৈতিক ভবিষ্যৎ কি, ওনার গ্যারান্টি কে নেবে? তো গ্যারান্টি নেওয়ালা শুধু বিজেপিতেই আছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্যারান্টি দিতে পারে মহিলাদের সুরক্ষার জন্য, গ্যারান্টি দিতে পারে যুবকদের কর্মসংস্থানের জন্য, গ্যারান্টি দিতে পারে গরিব মানুষদের জন্য সহযোগিতা করার। তো গ্যারান্টি আমাদের কাছে রয়েছে, তো গ্যারান্টি তাদের কাছে নেই। তাদের নিজেদের গ্যারান্টি নেই, রাজনৈতিক অস্তিত্ব তাদের কাছে নেই। তো মানুষ, জনগণ ভারতীয় জনতা পার্টির পাশে রয়েছে, মোদিজির পাশে রয়েছে। আমরা আমাদের 2টি আসনেই আমরা ভারতীয় জনতা পার্টির পদ্মফুল ফুটিয়ে মোদিজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্প নিয়ে আমরা কাজ করছি।